আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। গাইস, আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। আজকে আমি এখানে ড্রয়িং করতে যাচ্ছি হাতি। তো চলুন ড্রয়িংটি শুরু করা যাক। এই ড্রয়িং করতে আমার লাগবে একটি পেন্সিল এবং রাবার এবং কালার স্কাই ব্লু, ব্ল্যাক, ডিপ গ্রিন, হালকা আর লাইট পার্পল আর লাইট গ্রিন। তো চলুন শুরু করি। আপনারা এখানে হাতির কালার আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, যে কোনো হালকা কালার, বেশি ডিপ কালার দেওয়ার দরকার নেই। ফার্স্টেই আমরা একটা ছোট্ট বৃত্ত এঁকে নিব। এত বড়। এরপর এখান থেকে একটি আমব্রেলার হ্যান্ডেলের মতো একটি সুর নামিয়ে নিব। তারপরে এখানে এভাবে ভাঁজ করে আবার উপরে নিয়ে চলে যাব। এইখান দিয়ে হাতির দাঁত আঁকিয়ে নেব। সরি গাইস, আরেকটু লম্বা হবে তো, এত পর্যন্ত। এইভাবে আপনারা এভাবে বাকি এখানে আনবেন। তারপরে এটার পা যেরকম করছেন ঠিক ওইভাবেই মোটাও করবেন। এটা তো এখানে যে একটু বেঁকিয়ে দিবেন এইভাবে। তারপরে এইখানটা থেকে এই পর্যন্ত এইভাবে পেটটা আঁকিয়ে নেবেন। এরপর যে আমার মনে হলো হাতিটি আর একটু মোটা করা দরকার, তখন আমি এইখান থেকে এবার এটা শুরু করলাম, যাতে হাতিটা আর একটু মোটা হয়, আর একটু গোল হয় এইভাবে। দেখুন, আর এইটা আর এইভাবে। হাতির তো দুইটা পা হয় না, হাতির হয় চারটা পা, তাই এখানে আরেকটা পা আঁকিয়ে নিচ্ছি। আর এইখানে এইভাবে একটা। এবার হাতির নখ।
হাতের লেজটা আঁকে নিচ্ছি। তো আমাদের হাতি আঁকানো তো শেষ। এখন যেহেতু এটা আমাদের নিজেদের হাতি, মানে এটা আমরা আঁকাচ্ছি, তাই জন্য হাতিটাকে একটু ডেকোরেশন করে নিই। চলুন। ঘোড়ার পিঠে যেমন এই যে এরকম থাকে, আগেকার যুগে যখন ঘোড়া চালানো হতো তখন পিঠে এরকম দিয়ে ঘোড়া চালানো হতো, হাতেও এভাবেই চালানো হতো। সেই জন্য আমরা হাতের পিঠে এখন এটা দিয়ে দিই। আপনারা মাঝখানে আপনাদের মতো নকশা করতে পারেন, আমি আমার মতো একটা নকশা করে দিচ্ছি। এবার চলুন হাতিটাকে রং করা যাক। তো এখন আমি এই যে এই সবুজ রংটা দিয়ে এটা প্রথমে করে নিই। এই ব্ল্যাক কালারটা আমি মাঝখানে দিচ্ছি, হালকা পার্পেলটা এইখানে। এই যে স্কাই ব্লুটা নিয়েছিলাম এটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা আপনাদের মতো রং করতে পারেন। তো আমার এটা রং করা হয়ে গেল।